নিচ্ছি সব নেবো, নেবো না হ্যাঁ ওগুলো নিয়ে যা, ওগুলো নিয়ে যা, নিয়ে যা টানার সময় সব আসবে। Jannah,
বিধাঞ্চ জীবিধা যৎ তবাঙ্গি বন্ধু বুদ্ধামে ভ্রমরায়তে নম ব্রহ্মদেবায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো পাপহং পাপকর্মাহং পাপত্যা পাপসম্ভবা পুণ্ডরীকাক্ষ হরো হরি কৃষ্ণায় বাসুদেবায় কৃষ্ণাশায় এইদিকে ঘুরিয়ে মারো এখন বাকি রইল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে গোবিনাথ হেম গৌরাঙ্গী পূর্ণানন্দ
কথা কও। আমাকে বললে যান যান, গ্র্যাটিস অ্যাডভাইস দিতে হবে না, আপনি বললেন, কিন্তু চাকরি ঠিক করতে তুমি ভাই যাবে কাজ? আমার অফিসে যদি যাও, যদি না দিতে পারি, এই চুকা না, যদি না চাকরি দিতে পারি গাল দিও না, তুমি যেরকম রাগি তাতে গাল দেবে, তবে আমি চেষ্টা করবো যথাসাধ্য। তারপরে আমি গেলুম অফিসে, আন্দাজে যেতে তখন দেখলাম 50-60 জন লোক এসেছে, যার এই ইংরেজ, ইন্ডিয়ান, অমুক তমুক, মেয়ে ছেলে বড় বড়, তারা তো ভীষণ জোর টাইপ করছে। আমিও একটু মধ্যবিত্ত করলাম, করে বড়বাবুর সঙ্গে পরামর্শ হলো। সাহেবের ঘরে গিয়ে বড়বাবু বললে, মুখে শেয়ার পট্টি দিয়ে বড়বাবুকে বললে, ভাই এই ছোকরা চাকরি করে দিতে হবে, আমার অনুরোধ। বলে তবে দাঁড়া, আমি সাহেবের সঙ্গে বলে আসি। বললে সাহেবের কাছে গিয়ে বললে, সাহেব আপনি করবেন এক্সামিন না আমি করে নেব? না তুমি করো। বলতে বড়বাবু বললে যে দেখো, এই 5 মিনিট, চুকার, এই 5 মিনিট আমি এই বই পড়ে যাব, 5 মিনিট ধরে নেখে, এই 5 মিনিটকে বই পড়ে যাব, এই 5 মিনিটে তোমার লিখে দিয়ে নাম সই করে দিয়ে যাও, আমি দেখে যে ফার্স্ট হবে তাকে খবর দেবো। একজনকে ভোটে নেওয়া হবে, তোমরা প্রায় 80-90 জন এসেছো, একজনকে নেওয়া হবে। বই থেকে পড়তে লাগলো, আর সব আমার চেয়েও জোরে করতে লাগলো, কম জোরে করতে লাগলো, বেশি জোরে করতে লাগলো, কিন্তু মিচু মিচু করে আমাকে পাস করে দিয়ে তারপর দিন কল করলে। আমি চাকরি করলাম। চাকরি করে ভালো লাগলো না, বছর 6 চাকরি করে ভালো লাগলো না। সাহেব আমাকে খুব ভালোবাসত, আমি খুব কর্মঠ ছিলাম, কিন্তু সামান্য একটা দোষ, যে দোষ কিছু নয়, একটা টাইম সিন্ডা কাগজ আমার কাছে রাখতে বলেছিল দাগ দিয়ে, যে এই অ্যাডভার্টাইজমেন্ট নীলকালি দাগ রইল, তুমি এটা রেখে দাও কাছে, আমি একটু পরে সেই অ্যাডভার্টাইজমেন্টে থাকুন না। তুই তো জানো মা আমাকে কিরম ভাবে রক্ষা করে যাচ্ছ। তারপর দিন সকালে ছানা এবং সেই ছেলে, এই সেই খোকা ভাড়ের ছেলে, সে এসে বললে যে চলুন যাই, আমরা বেরিয়েছি। আমি বটুকখানা থেকে বললাম না ভাই কিনবো না, লেখালেখি সব ফেরত নিয়ে যাও, তোমাদের যা যেটু অ্যাডভান্স দিয়েছি সমাজ চাই না, আমি কিনবো না। যখনই বললুম তখনই সেই ডাঁড়া সাপে সেটা সেরে গেল, তৎক্ষণাৎ সেরে গেল। এই আশ্চর্য, যেন আমাকে হাতে হাতে মা রক্ষা করেছেন, আমার সব মনে আছে। সেইভাবে আমাকে জন্মটাকে দাঁড়াতে দাও, আমি যেন সত্যুচ্ছ জ্ঞান করি, খারাপটা যেন বুঝতে পারি, ভুল পথে না যাই, আপনার পথে যেন মতি থাকে মা। আমি অনেক প্ল্যান করেছি, সব ভসতে গেছে। কিন্তু বুড়ির কথা শুনে মাথা খুঁড়ি যখন বললে তুমি ওটা ছাড়বি কিনা বলো, অত আশা করো না, ওটা ছেলে ভাসানো, অনেক পেট খসানো জায়গা, অনেক অপবিত্র জায়গা, তুমি কিনো না। আমি কিনিনি মা, ছলে বলে কৌশলে শাসন করে আমাকে দিলেন। যৎক্ষণাৎ ছেড়ে দিলাম, তখন ছানা কাঁদতে কাঁদতে বললে আমরা কি করব, এত কষ্ট করে এত করে যাচ্ছি, আমি কোথায় খদ্দের পাই না ভাই, আর কিছু না, 10 টাকা নাও, ও রেস্টি খরচ যা লেখা হয়েছে দিদি ছেড়ে দিলাম, আমি কিনবো না। সেই তৎক্ষণাৎ আমার সেটা সেরে গেল। তার আগে আমি হেলান দিচ্ছি, ওখানে বসে এরকম করছি, যেন কষ্ট হচ্ছে, ছিডা এতখানি ফুলে উঠেছে, সব হুষ্টে মাহা করেছেন, যেন কিভাবে কি রক্ষা করছেন তার ঠিক নেই। হাড়ু কিনলে জোর করে, খগা মাঠের জায়গা খারাপ বলে জায়গাটা কিনলে না, পুকুরটা কিনলে, পুকুরটা কিনেও তো দোষ, সেই পুকুর কিনে তার লাভ হলো না, কিচ্ছু নয়, সেই তাতে ওই পাপ পাতক ভানালো। বাঁশ ঝাড়ো কিনলে, লক্ষণ খাবড়া কিনলে, জায়গাটা ঘরটা কিনে তক্ষুনি তার চোখ পক্সই চোখটা উড়ে গেল, একটা ছেলে 1 মাসের মধ্যে মরে গেল। মা গো, কিরম ভাবে আমাকে তুমি পথ দেখাচ্ছ মা, আমার সব মনে হয় গা ট্যাং ট্যাঙে ওঠে। আমার জীবনে কিচ্ছু করতে পারিনি, সব লক্ষ্যে আপনিই করেছেন। 1000 বন্ধের জায়গা যেমন বেসতে এলো মা, আমার এখনো মনে হলে কান্না আসে, আমার ভোটখানে দেবা দিয়ে খোসা করতে লাগলো। গ্রামে গঞ্জে কোনো জায়গায় কি খদ্দের নেই, যেখানে বলতো সেখানে হতো কি আমাকে খোসামত করছে কেন, এগুলো ভদ্রাসন কিনবো না, কি ভাই আমার ব্যবসা চলছে, তোমার ভাঙা ঘর কিনবো না, কি খোসামত। কান্ত ফকির বরফ বেচতে এসেছিল ভোটখানাতে, এসে বললে বাবু বাড়ির ধারে ভদ্রাসন কিনবে না, আমার বউ বন্ধক দিয়ে কিনি। তার কথা শুনে বললো হ্যাঁ কম টাকা বলে কিনবো, কম টাকা। সে কম টাকা আমাকে দিলে সে যাচাই করলেন না। মা গো, যেচে আমাকে সব দিয়েছেন আপনি,
আমার কোনো ক্যাপাসিটি নেই, কোনো গুণ নেই, কোনো কিচ্ছু নেই। কান্তভোগীর কথা অতি অতি কম দাম দিয়ে তাকে কিনলুম, সে তাই দিলে উল্টে 1000 টাকা বাদ রাখলুম, তুমি ঠাকুর নিয়ে যাবে, সে তাহলে তোমাদের ঠাকুর নিয়ে যাবে, সেদিন তোমার 1000 টাকা দেবো। সে বিশ্বাস করে রাখলে, যেন যা বলেছি তাই শুনতে সে বাধ্য হয়েছি। কিন্তু কান্তভোগীর বড় বেশ দিয়েছিল আমাদের এখানে ভোট খানতে কতটা নামি বাসটা, আর বললে বাবু ওই জায়গা বেচছেন, ভদ্রাসন বেচছেন, আপনি কিনবেন না, আপনি তাড়িয়ে দিচ্ছেন, হুটহাট করছেন, কি অত্যাচার। আমরা বউ বন্ধক দিয়ে কিনি বাবা। বলতে আমার মন টললো, টেলে অতি কম দাম দিলুম, তাতে এটা রাজি হলো। তার থেকেও 1000 টাকা বাদ রাখলাম, বললুম যে তোমাদের বাস্তু ঠাকুর পুজো করে পুজোর খরচ দেবো, নিয়ে যিনি যাবে তোমার বাড়িতে ঠাকুর রাখবে, কেন ওষুধ দাম কিনতে পারবো না, যখন হবে তখন তোমার এই 1000 টাকা দেবো। সে আমাকে বিশ্বাস করে গেল, তাকে 1000 টাকা দিল। তারপরে যখন সব আরো নিয়ে গেল, আরো 500 টাকা বেশি দিল। আর জীবন ভোর তাকে আমি টেনেছি, গরিব ছিল, তার বউ আসতো, কাপড় দিতাম, তাকে দিতাম টাকা, মানে ভালো ভালো পেলুম বলে আমার কথা বিশ্বাস করেছে বলে। আর বলবো কিছু? यदा हि धर्मस्व ग्लानिर्भवति भारत अभ्युत्थानधर्मस्व तदत्मानं श्रियमहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे। बसांसि ভরসা শ্রী শ্রী দুঃখ মাতা পদ ভরসা, শ্রী শ্রী দুঃখ মাতা পদ ভরসা, শ্রী শ্রী দুঃখ মাতা ভরসা। বড় বড় মানুষের কাছে শোনা কথা, জীবন ভোর যদি তার পদ ভরসা করে যত লক্ষবার ডাকতে পারো তত ভালো। সেই জন্যে আমার জীবনের ব্রত, রাত্রেতে ভোরেতে উঠে ওটা 200-300 বার জপ করি, ওই দুর্গা শ্রী শ্রী দুর্গা মাতা পদ ভরসা করে সেই মানুষের কথা মতন চলি। ওই রং চললে যদি জীবনের ভেতর লক্ষ লক্ষ কোটি কোটি হয়ে যায়, সেটাও ভালো, সেই জন্যে করে যাই। শ্রী শ্রী হরি বাবা পদ ভরসা, শ্রী শ্রী হরি বাবা পদ ভরসা, শ্রী শ্রী হরি বাবা পদ ভরসা, শ্রী শ্রী হরি বাবা পদ ভরসা। এও যত কোটি হয়, সেই জন্যে 300-400 বার জপ করি রাত্রে শুয়ে শুয়ে। শ্রী শ্রী মা মঙ্গলচণ্ডী মাতা পদ ভরসা, শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মাতা পদ ভরসা, শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মাতা পদ ভরসা, শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মাতা ভরসা। আমার আরাধ্য দেবতা 3 জনের যতবার যত কোটিবার জীবন ভোর ডাকা যায়, যত বেড়ে যায় ততই ভালো। এই জন্যে আমি জপ করি রাত্রে প্রায় 300-400 বার করে জপ করি। এই করে আমি জীবন কাটাই। আর সবসময় প্রার্থনা করি, মাকেও আমার আমরণ যেন আপনাদের ডেকে যেতে পারি, যেন একটু আমার জীবনের কণ্ঠ থেকে ও নাম নাই। খাবার সময়, শয়নে স্বপনে, ঘুমে জাগরণে, আহারে বিহারে, শয়নে স্বপনে, সব সময় খেতে বসেও যেন আপনার নাম স্মরণ করি, মা দুর্গা মা দুর্গা মা দুর্গা, মা মঙ্গলচণ্ডী মা মঙ্গলচণ্ডী, বাবা হরি বাবা হরি। খাবার সময়, খেতে খেতে, মুখে ভাত দেওয়ার সময় আমি ওটা করে যাই। ওই আমার ধ্যান জ্ঞান ওইটা করে যাই। সবসময় বলি, মা গো মা গো, আমাকে এই ডাক যেন আমরণ রেখে যেতে পারি, কোনো চিন্তা যেন থাকে না, অর্থ লালসা কিছু লালসা, নেচারে যেটা হয় হোক, নেচারে যেটা হয় হোক, যেটা শুভভাবে হয় হোক, কোনো করবো না, কোনো আশা করবো না। যেটা আশা শূন্যভাবে তো আমার জীবনে করেছেন, আমার সব স্বাদ মিটিয়েছেন, সব আপনি করেছেন। আমার জীবনে সবই অলক্ষ্যে হয়েছে, সব আমি কোনো আশা করিনি। যেটা আপনি করেছেন সেইটি হয়েছে। যেটা আমি মনে মনে ভেবেছি, আমি ছকিছি, আমি
এই চেষ্টা করেছি, এই প্ল্যান করেছি, সেটা বন্ধ হয়েছে। আমার জীবনে অনেক প্ল্যান করেছিলাম, কোনোটা সফল হয়নি, কিন্তু আপনি যেটা করেছেন সেটা জোর করে মাথায় চাপিয়ে দিয়েছেন। সেইভাবে যেন আমি চলতে পারি, সব যেন তুচ্ছ জ্ঞান করি, সব তুচ্ছ করে যেন আপনার নামটাই স্মরণ করে থাকি। মা গো, যতবার জপ করবো যেন কোটি কোটি অদ্ভুত অদ্ভুত, যতদিন বাঁচবো যত বেড়ে যায় সেইটি যেন আমার কাম্য। মা, মা গো, যেন এইগুলো মা দুর্গার নাম স্মরণ করতে করতে যেন মৃত্যু হয়, সবসময় যেন আমার ঠোঁটে গলায় লেগে থাকে মা দুর্গা নাম। মা দুর্গা স্মরণ করে যখন পথ চলবো, মা দুর্গার নাম করে, যখন যখন শুভ কাজ অনুষ্ঠান হবে শুধু মা মা করে রাখবো, দুর্গা দুর্গা করে রাখবো। আমার ঠিক করে দাও, আমার কাজ সুসিদ্ধ করে দাও, আমার মান রক্ষা করো, আর কোনো চিন্তা তখন থাকবে না। তখন দোকান পাশার সব ভুলে গিয়ে যেন করতে পারি। মনে হয় একটু আশা হয়, কিন্তু তক্ষুনি আবার মান নাম করে ভুলে যাই। আশা হয়, দোকান করি, মানুষ যখন, মা গো, মানুষ যখন হয় সব শত্রুর কথা শুনে একটু আমোদ হয়, দোকানের আয় হচ্ছে দেখো একটু আনন্দ হয়, কিন্তু তক্ষুনি মা তোমার নাম করে আমি কঠোরভাবে মাথায় গাঁটটা খাই, কঠন কঠন করে নাক কান লাগাই, লুকিয়ে লুকিয়ে, মা গো আমার ভুল করে দাও, আমার ওটা ভোলাও। ভুলেও যাই, তক্ষুনি আমার ভুলেও যাই, তখনই মনে থাকে না, কিন্তু মনেও আবার হয়, শত্রুর কথা শুনলে একটু আনন্দ হয়, কিন্তু ক্ষণিক তক্ষুনি আবার শাসন নিজে নিজে করি, নাকমালা কানমালা খেয়ে তক্ষুনি সংযত হতে পারি। সে আমি পারি সংযত হতে, আমি ঠিক জানি আমি সংযত হচ্ছি, আর ভুলে যাই। আবার হয়তো মনে হয় মানুষ যতক্ষণ হয়, কেননা ভীমও দুঃখ করতো, রাগ করতো, যুধিষ্ঠির মতন ধার্মিক সেও দুঃখ করতো, কিন্তু আবার ভুলে যেতে পারতো আমার সেরকম ভাবে মন দাও মা, আমি যেন পরনিন্দা পরচর্চা থেকে বিরত হই। কিন্তু মানুষ হয়েছি যখন হবে, কিন্তু আমার যেন কপুর মতো উড়িয়ে দাও, এই আমার জীবন ভোর প্রার্থনা। আমাকে রক্ষা করো মা, রক্ষা করো, আমাকে বাঁচাও। আমি যতদিন বাঁচবো যেন সকলের সুখ শান্তি দেখি, সকলের দেখি যেন আমি যেতে পারি। আমার যেন কোনো চিন্তা আর থাকে না, কিন্তু শুধু ডাকবো না, আপনার যেটা করণীয় করবেন আমি তা সত্ত্বেও ভুলবো না, যেন আমি না ভুলি, আপনার নাম থেকে বিরত হই। একদম যেন আমার কণ্ঠে থেকে আপনার নাম না যায়। যা করবার আপনি করবেন, তাতেও কোনো দুঃখ নেই, কিন্তু ডাকেই যেন আমি ভুলি না। সম্পদের সময় যে খুব ডাকবো না, বিপদে সম্পদে বিপদে, ভালোই মন্দই, দুঃখে সুখে দুঃখে সব সময় যেন সমভাবে ডাকতে পারি। যেমন সুখ হলো তখন যেন ভুলে না যাই, আর দুঃখে যেন ডাকি, দুঃখে ডাকবো। চিৎকার উঠবে, কথা উঠবে। এগো পুটকি খা,
কি আছে গো তোমারি আঁখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হ্যাঁ বলো কি আছে গো তোমারি আঁখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হ্যাঁ বলো কি আছে গো তোমারি আঁখিতে। চকিত চাহনি যেন দেখেও না দেখা, না দেখা, না দেখা। চকিত চাহনি যেন দেখেও না দেখা। ও কালো মেঘে বিজলির রেখা বলে গেল কি যে কথা বলিতে। আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হ্যাঁ বলো কি আছে গো তোমারি আঁখিতে। কাজল নয়ন বুঝি স্বপ্ন আনে, দেয় না যেতে দূরে কাছে টানে। কাজল নয়ন বুঝি স্বপ্ন আনে, দেয় না যেতে দূরে কাছে টানে। চরণ আমার পারে না যে চলিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হ্যাঁ বলো কি আছে গো তোমারি আঁখিতে।
বুঝলে আমাকে আর পাবে না পাবে না পাবে না তবু আমাকে আর পাবে না তবু আমাকে আর পাবে না আমার সাপে কাটা কপালকে কি সেই বেহুলার ভেলা করেছো আরে আমায় নিয়ে খেলা করেছো করেছো তুমি আমায় নিয়ে খেলা করেছো একটা বেস্ট লাইট কাঠি জ্বালাও তাতে আগুন পাবে শীতের কাছ থেকে দূরে পালাও তাতে আগুন পাবে কারণ আমায় অবহেলা করেছো যা আমায় নিয়ে খেলা করেছো করেছো তুমি আমায় নিয়ে খেলা করেছো তোমাতে আমাতে দেখা হয়েছিল তোমাতে আমাতে দেখা হয়েছিল জানি না কবে কোথায়